ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে চীনা বাদামের আবাদ। এতে চর এলাকার অনাবাদি জমি আবাদের আওতায় আসার পাশাপাশি স্বাবলম্বী হচ্ছে কৃষক। ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক আশিক মান্নান হিমেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়া সদরের সেন্দা গ্রামের কৃষক রফিকুল ইসলাম। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে 2 বিঘা পতিত জমিতে চাষ করেছেন বাড়ি 10 জাতের বাদাম। এতে খরচ হয়েছে 15,000 টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় 30 থেকে 40,000 টাকার বাদাম বিক্রির আশা করছেন তিনি। মাঠ থেকে দেখে অনেকেই করার জন্য আগ্রহী প্রকাশ করতেছে। এ পর্যন্ত যে আছে ভালো আছে ইনশাল্লাহ, আর আগামী 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবো। একসময় জেলার তিতাস নদীর চরাঞ্চলের অনাবাদি জমিতে চীনাবাদামের আবাদ হতো, তবে এখন পাল্টেছে পরিস্থিতি। জেলার প্রতিটি উপজেলায় ঢাকা 1, বাড়ি চীনাবাদাম 4, 5, 6, 8 সহ আধুনিক জাতের বাদামের আবাদ হয়েছে। আমাদের এলাকা বাদাম কোনো সময় আমরা দেখি নাই। এই রফিক ভাই বাদাম আইনা এই নিজে চাষ করছে, ওখানে আমরা দেখে আমরা সফলতা, আমরা সবাই বাদাম করবার লাগে আমরা আগ্রহ হয়েছি। আমাদের প্রচুর চীনাবাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা যদি এর চাষ বাড়াই, জমির উর্বরা শক্তি বাড়বে, আমাদের আমাদের দেশের চাহিদা মিটবে, আমাদের আমদানির নির্ভরতাটা কমবে। এদিকে বাদামের আবাদ বাড়াতে কৃষকদের সার ও বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবছর আমরা শুধু চর এলাকা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় কিন্তু আমরা প্রণোদনার আওতায় চীনাবাদাম বরাদ্দ দিয়েছি, যার ফলে নতুন নতুন এরিয়াও কিন্তু সম্প্রসারিত হচ্ছে। তা আমরা আশা করছি আমাদের যে আবহাওয়া অনুকূলে ছিল, নতুন জাতগুলো সম্প্রসারিত হয়েছে, আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা এটা ছাড়িয়ে যাবে এবং এর বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকার মতো হবে বলে আমরা আশা করছি। চলতি মৌসুমে জেলায় 155 হেক্টর জমিতে বাদাম আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে 174 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 356 মেট্রিক টন। মাছরাঙা নিউজ ডেস্ক।